পরমপিতাকে তার গুণের কথা বলছি। ভুলিতে কে তোমায় পারে করুণাময় হে। এই গানটি কারা করতে পারে, মানে কোন মহাত্মারা করতে পারে? যে ভক্তিগুণকে ভালোবেসতে শিখেছে, ভক্তিগুণকে বুঝতে শিখেছে, ভক্তিগুণে ক্রমশ তার দিকে ধাবিত হচ্ছে, সেই এই গানটা করতে পারে। কিন্তু আমরা তো চাই ভক্তিগুণটি অর্জন করবার জন্য, তাই আমরাও গাইতে পারি। ভুলিতে কে তোমায় পারে, যে ক্রমশ তার দিকে ধাবিত হচ্ছে, সেই এই কথাটা বলতে পারে। যে মহাত্মা ক্রমশ পরমপিতার দিকে ধাবিত হচ্ছে, মানে অনেকগুলো গুণে একত্ব লাভ করে 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 যাচ্ছে, সে এই কথাটা বলতে পারে, ভুলিতে কে তোমায় পারে। যে ভুলতে পারে না সেই বলতে পারে, ভুলিতে কে তোমায় পারে করুণাময় হে। তাহলে করুণা গুণটি যার ভেতরে, করুণা গুণ যে বুঝতে পেরেছে, সে বলতে পারে, করুণাময় তোমাকে কে ভুলতে পারে? কেননা প্রতি রন্ধ্রে রন্ধ্রে করুণা তার প্রাপ্তি হচ্ছে। আর এই করুণা গুণ যে প্রাপ্তি হচ্ছে, আর ভুলতে তোমায় পারা যাচ্ছে না। প্রতি মুহূর্তে তোমার কথায় আমি ভেসে আছি। এই অবস্থা কখন হয়? যার ভেতরে চৈতন্য শক্তি জাগ্রত হয়। তার মানে চৈতন্য গুণে একত্ব লাভ করতে হবে, করুণা গুণে একত্ব লাভ করতে হবে। ধরিছে চেতনা কণা যাহার হৃদয়ে হে। তার মানে ধরিছে, তার মানে চেতনা কণা, তার মানে চৈতন্য শক্তি পরমপিতা জাগ্রত হয়েছে তার হৃদয়ে। করুণা গুণ তার হৃদয়ে, তার মানে করুণা গুণে একত্ব পেয়েছে এবং চৈতন্য গুণে একত্ব পেয়েছে। যে তাহার হৃদয়ে সবসময় আসীন থাকে, সেই বলতে পারে, ভুলিতে কে তোমায় পারে করুণাময় হে। অন্তরে তব করুণা, অন্তরে ভেতরে, অন্তরে তব করুণা বাহিরে তব করুণা। এই যে করুণা কিভাবে দেখা যায়? আর চৈতন্য শক্তি জাগ্রত হলে করুণা বোঝা যায়। করুণা গুণে একত্ব লাভ করতে পারে। ধরিছে চেতনা কণা যাহার হৃদয় হে, অন্তরে তব করুণা। আমার অন্তরে করুণা হয়েছে তোমাকে পাওয়ার জন্য। অন্তরে তব করুণা বাহিরে তব করুণা। আমি চারিদিকে দেখতে পাচ্ছি তোমার করুণায় তুমি আমাকে রেখেছো, তোমার করুণায় আমি তোমাকে চিনতে পারছি, আমি জানতে পারছি। তবু ভুলি কোনো জনা থাকিতে পারে হে। এই সব জানার পরে, বোঝার পরে তোমাকে কে ভুলতে পারে? তবু ভুলি কোনো জনা। কেউ কি এই অবস্থা লাভ করবার পর বলছে তবু ভোলা যায়? যায় না। তবু ভুলি কোনো জনা। কোনো কোনো অবস্থা তাও ভুলে যাই, তার মানে এখনো খামতি আছে, এখনো অভাব আছে। তবু ভুলি কোনো জনা থাকিতে পারে হে। কি করে থাকতে পারে? তাই জিজ্ঞাসা করছে, এখানে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে। হচ্ছে থাকিতে পারে হে, এসব তবু ভুলি কোনো জনা থাকিতে পারে হে। এসব জানার পর, বোঝার পর কিভাবে থাকা যায় কি? ভুলে থাকা যায় কি? হৃদয়ে করুণা চয়, হৃদয় করুণা চাইছে, আমার হৃদয়ে প্রতি মুহূর্তে করুণা চাইছে। তবে হৃদয়ে করুণা চয়, দেহে করুণা উদয়। তখন দেহে করুণার উদয় হয়, যখন আমার হৃদয়ে যখন করুণা করুণা আকাঙ্ক্ষিত করে, মানে যাঞ্চা করে, মানে চায়, প্রবলভাবে চায়। যখন হৃদয় প্রবলভাবে করুণা যখন চায়, দেহে করুণা তখন উদয় হয়। আমার দেহ
তখন দেহ বলতে কি বোঝায়? পঞ্চভূত দিয়ে দেহ তৈরি, সেই পঞ্চভূত তখন তাতে বিলীন হয়। তার মানে ভববন্ধ হতে মুক্ত তখন হয়, এবং এই দেহ যা যা দিয়ে উপাদান দিয়ে তৈরি, সেই উপাদানের ভিতরে যা যা অবস্থান থাকে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ঘৃণা, লজ্জা, ভয়, কুশীল, এগুলো সবই তার বশীভূত হয়। দেহে করুণা উদয়, তখন করুণা উদয় হয়। তমময়ী ভাবনায়, তখন তার তমময়ী, তার এই যে করুণায় তোমাময় হয়ে যায়, তোমাময় হয়ে গিয়ে তার ভাবনায় বিভোর থাকে। তাহলে তমময়ী ভাবনায় তুমি আমার, তমময়ী তুমি আমার, আর তমময়ী একটি গুণ, তুমি আমার, তমময়ী ভাবনায় করুণা নিচয় হে, তখন করুণাটা বোঝায় তুমি আমার, এটা যখন বোঝা যায় তার করুণা নিশ্চয়ই বোঝা যায়, তখন নিচয়, তার মানে সেখান থেকে আমি আরোহণ করতে পারি, তার গুণের ভেতরে প্রবেশ করতে পারি, মানে পরীক্ষা নিরীক্ষা করতে পারি, তার গভীর থেকে গভীর জায়গায় পৌঁছাতে পারি। তমময়ী ভাবনায় করুণা নিচয় হয়ে আমি চয়ন করতে পারি, তার ভেতর থেকে আমি অনেক গুণের উদ্ধার করতে পারি। করুণা বিকাশ ও সুখে, তখন করুণা বিকাশ হয়, যত আমি ভেতরে ঢুকবো তার বিকাশ, তার যে ব্যাপ্তি, তার যে প্রকাশ, তার ভেতর যে কতটা শক্তি, সেগুলো আমরা বুঝতে পারবো। যেমন করুণা বিকাশ ও সুখে, করুণা প্রকাশ ও দুঃখে, সে তার বিকাশটা আমরা দেখতে পারবো। সেই বিকাশের মাধ্যমে যে যে কার্যগুলো হয়, সেই কার্যগুলো আমরা আমাদের ভিতরে প্রকাশ পাবে। করুণা প্রকাশ ও দুঃখে, তার মানে এখানে করুণা বিকাশ ও সুখে, যখন আমি করুণা আমার কাছে বিকাশ লাভ করছে, তার ব্যাপ্তি দেখতে পাচ্ছি, তার গুণাবলী দেখতে পাচ্ছি, তার গভীরতা দেখতে পাচ্ছি, যত ভেতরে যাচ্ছি তত গভীরতা দেখতে পাচ্ছি, সেটা আমার ভেতরে সুখ, আমার যত আমি দেখতে পাচ্ছি তত আমি সুখ লাভ করতে পারছি। করুণা প্রকাশ ও দুঃখে, আবার সেইটা যখন আমি প্রকাশ করছি তোমাকে যে তার এত করুণা, তখন তুমি ব্যাকুল হবে। তাই বলছে করুণা প্রকাশ ও দুঃখে মিলন করুণা পূর্ণ, তখন তার প্রতি মিলন হওয়ার, তার ভেতরে যাওয়ার একটা প্রবণ, তার ভেতরে তার মানে সেই দর্শন করবার জন্য প্রবল আকাঙ্ক্ষিত হয়। মিলন করুণা পূর্ণ, করুণা বিরহে, তখন তাকে আমি দেখতে পাচ্ছি না, এবং যত চাই তত আরো আমার বাড়তে থাকে, ক্ষুধা বাড়তে থাকে। তাই বলছে তখন বিরহ উপস্থিত হয়। আমি তোমায় দেখতে পাচ্ছি, কিন্তু আমি তোমার অন্ত পাচ্ছি না। এই যে অন্ত পাচ্ছি না, এটাই তখন বিরহ আসে। আকাশে প্রকাশ যাহা, আকাশে প্রকাশ যাহা, তার মানে বোম, এখানে যা দেখছি, আকাশে প্রকাশ যাহা, অনিলে অনল তাহা, তার মানে অনিল, এই আকাশ থেকে কি হয়? আকাশ থেকে আগুনের উৎপন্ন, তার মানে অনলে তাহা সলিল ভূমিতে হেরি, তার মানে এই অনল থেকে আবার জলের উৎপন্ন, জলের থেকে আবার সলিল মানে মাটি উৎপন্ন। সলিল ভূমিতে হেরি আমি দেখতে পাই করুণা উদয়, তোমার করুণাতে এগুলো সব উদয় হয়েছে। কি কি উদয় হয়েছে? আকাশ থেকেই এর প্রকাশ হয়েছে, এই প্রকাশে আমি করুণায়, তোমার করুণাতেই আমি এই আকাশ থেকে যে যে উৎপাদনগুলো হয়েছে, এই পঞ্চভূত, আমার দেহ তাই হয়েছে, এই সৃষ্টিমণ্ডল তাই হয়েছে, তার তোমার করুণায় উদয় হয়েছে।
ব্রহ্মাণ্ড করুণাপূর্ণ। এই ব্রহ্মাণ্ড করুণা ছাড়া হয়নি, তার করুণায় হয়েছে। ব্রহ্মাণ্ড করুণাপূর্ণ করুণাময় তুমি ধন্য। হে করুণাময় তুমি ধন্য। এই করুণাময় কোনো ব্যক্তি, পুরুষ, নারী? না, করুণাময় তিনি গুণ। ওই গুণকে আমি জানতে শেখাটাই হচ্ছে আত্ম উন্নতি। গুণকে গভীর থেকে গভীরতম সেই গুণ যখনই তুমি জানতে পারবে প্রকৃত রূপে, তখন ওই গুণকে তুমি ওই গুণের প্লাবিত হতে পারবে। ওই গুণে তাকে দর্শন করতে, দর্শন হচ্ছে প্লাবিত হওয়া। প্রতিটা মুহূর্তে তার ভেতরে তুমি বইতে থাকবে। করুণাময় তুমি ধন্য, ব্রহ্মাণ্ড করুণাপূর্ণ করুণাময় তুমি ধন্য। হবে কি হে পাপপূর্ণ এদিনের উপায় হে। আমি এত তোমায় পাচ্ছি, তবু আমি পাপে পূর্ণ। পাপে পূর্ণ বলেই আমি নিত্য তোমায় পেয়েও পাই না। তাই গুরুদেব একটি জায়গায় লিখছে, তুমি সব বর দিয়েছ, কি পশু কি পাখি কি কীট পতঙ্গ, দেব কি দানব, সবাই আমাকে বিভু বলে, প্রভু বলে, তবু তোমার অন্ত পাই না। কিভাবে হব শান্ত, শ্লান্ত ক্লান্ত এবে আমি। তার মানে হীনতা বোধ তার ভিতরে আছে। তাই লাস্টে হীনতা বোধের কথা বলল যে হবে কি হে পাপপূর্ণ এদিনের উপায় হে। তুমি যদি করুণা করো, এই পাপী পাপ হতে, এই পাপ আমার পাপে পূর্ণ রয়েছে, সেই পূর্ণ পাপ থেকে আমাকে নিস্তার করতে পারো, এই দিনের উপায়। এই দিন দরিদ্র, কেন আমি দিন? তার কারণ হচ্ছে আমি পাপে পূর্ণ। হে করুণাময় তুমি করুণা করো, দয়া করো। তোমার করুণায় আমি তোমার ভুলতে যেন ভুলে না যাই। তোমায় ভোলা যায় না, করুণা গুণ জানলে তোমাকে কখনো ভোলা যায় না। এই বলে সমাপ্ত করলাম।